2,14,47,510 টাকা। 1432 বঙ্গাব্দের ইজারা বিজ্ঞপ্তিতে নির্ধারিত এই দর উকিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং সরকারি হাটবাজারের, যা পুরো উপজেলার 10টি হাটবাজারের মধ্যে সর্বোচ্চ। বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী আশ্রয় শিবির সংলগ্ন বাজারটি থেকে প্রতি বছর বিপুল অঙ্কের রাজস্ব পায় সরকার। অথচ নিত্যদিনের যানজট, ফুটপাত দখল সহ নানা কারণে এই বাজার ঘিরে জনসাধারণকে পোহাতে হচ্ছে ভোগান্তি। দৃশ্যমান কোনো উন্নয়ন নেই, বাস্তব চিত্র অব্যবস্থাপনায় জর্জরিত। কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কামনা করেন প্রশাসনের কার্যকর পদক্ষেপ। আমি একটু রিকোয়েস্ট করবো যে আমাদের হাট জায়গাতে ওই একটু সরকারি বাজার, মাছ বাজার এগুলা যেহেতু নির্মাণের একটা স্থাপনা ঠিক করে দেয়, এখানে যদি এগুলা ঠিক করে দেওয়া হয় তাহলে আমাদের মূলত জামগুলো চলে যাবে, আমাদের বাজারটাও মেরামত হয়ে যাবে। কাঁচা বাজার যেগুলো আছে, কাঁচা বাজারের জায়গায় কাঁচা বাজার দিতে হবে, সরকারি বাজারের আড়ত যেভাবে আছে আড়তের জায়গায় আড়ত দিতে হবে। তাহলে আমার মনে হয় জামজটগুলো কমে যাবে, আমরা সাধারণ মানুষগুলো সুন্দরভাবে বসবাস করতে পারবো। এত টাকা বাজেটের পরও প্রতি বছর আমাদের বাজারের দৃশ্যমান কোনো উন্নয়ন হয় না। আমরা অনেকবার চেষ্টা করছি উপজেলা মহোদয়কে লিখিত আকারে দেওয়ার পরও আমাদের বাজারে উন্নয়নের কোনো কিছু আমরা এখানে করতে পারি না। উন্নয়নের জন্য একটা কার্ড থাকে, এই টাকাটা কোথায় ব্যবহার হয় এটাও আমরা জানি না। ইজারার শর্তাবলী মানা না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, উকিয়া।